শুভর সাহস দেখে চমকে গেল আকাশ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ বাড়ি ফিরে এসেছে আর ছদ্মবেশ নিয়েছিল লাকির। এইসব দেখার পর বাড়ির অনেকেই চমকে যায় আর বলে, সত্যি শুভ, তুই যে এইভাবে আমাদের মধ্যে ছিলিস এটা তো আমরা ভাবতেও পর্যন্ত পারিনি। হ্যাঁ রে, তুই এত চালাক কবে হয়ে গেলি রে? তুই তো এত চালাকি করতে পারতিস না। শুভ তখন বলে, অপরাধীকে ধরার জন্য আমাকে ছদ্মবেশ নিতে হয়েছিল, এটাই আর কি। তবে মোহনার সাথে যেটা হয়েছে সেটা ভুলই হয়েছে, তাই না মোহনা? তোমাকে সন্দেহ করাটা একদমই আমাদের উচিত হয়নি। আর ঠিক সেই মুহূর্তেই তখনই আদ্রিত বলে, এসব তুমি কি বলছো শুভ? তুমি আর আমি মিলে যেটা ভেবেছিলাম সেটাই তো হয়েছে। যেই সন্দেহটা আমরা করেছি সেটা তো একদমই ঠিক, সেটা তো ভুল কিছু নেই। শুভ তখন বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো, ভুল কিছু নেই। তবে মোহনা, তোমাকে একটা কথা বলি, তুমি যেভাবে অন্যায়গুলো করছো সেটা একদমই ঠিক হচ্ছে না। তুমি যে মা হচ্ছ তার কোনো কিছুই আমাদের চোখে পড়ছে না। সব থেকে বেশি যেটা করেছো অন্যায় সেটা হচ্ছে, মা হলে এই যে চলাফেরাগুলো করো তুমি অনেক বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করো, যেটা আমাদের চোখে পড়েছে। এমনকি তুমি তো একজন ডক্টর, তুমি জানো না এই সময় আনারস খেতে নেই, আর তুমি সেই আনারসই বেশি করে খেতে গেছিলে। সেই দিন আমি তোমাকে আটকেছিলাম, তোমার মনে আছে? এর মধ্যেই মোহনা বলে, তাতে কি প্রমাণিত হয়েছে? আমি তো আগেও বলেছি যে আমি ভুল করে আনারস খেতে গিয়েছিলাম। আর চলাফেরার মধ্যে পরিবর্তন আসতে সময় তো লাগবেই, কারণ আমি এতদিন যেভাবে চলাফেরা করেছি হুট করে সেই পরিবর্তন তো একদিনে চোখে পড়বে না, তাই না শুভ? এর মধ্যেই ঠাম্মি বলে, শোনো মোহনা, আমার চুলগুলো এমনি এমনি পাকেনি। আমি খুব ভালো মতনই জানি কোনটা ঠিক আর কোনটা ভুল। তুমি যদি এতই শিওর তাহলে কেন তুমি অন্য ডাক্তারকে দেখাতে রাজি হলে না? এরপরেই মোহনা বলে, কেন দেখাবো অন্য ডাক্তারকে? আর আপনারাই বা সন্দেহ কেন করবেন? এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না যে আপনারা আমাকে সন্দেহ করবেন। একটা কথা জেনে রাখুন, আমি কিন্তু আপনাদের ছেলের বিরুদ্ধে গিয়ে অনেক বড় কিছুই করে উঠতে পারতাম, কিন্তু সেটা করিনি মানে এই না যে কখনোই করতে পারবো না। শুধু আপনাদেরকে এই কথাটা জানাতে চাই, আপনারা যেটা করছেন সেটা অন্যায় করছেন, আর এই অন্যায় আমি করতে দেব না। তখনই শুভ বলে, কিসের অন্যায়? এই বাড়ির লোক তোমার সাথে যেটা করেছে সেটা ভদ্রতা, ভালোবাসা, আর তুমি তাদের বিশ্বাস ভালোবাসা নিয়ে তাদেরকে মা হওয়ার মতন একটা পবিত্র জিনিস নিয়ে তুমি নাটক করেছো। এর থেকে বড় অন্যায় তুমি আর কি করতে পারো বলো তো? আমি জানতাম যে তুমি আদিকে ভালোবাসো, ভালোবাসা পেতে গিয়ে এত বড় একটা ছোট কাজ করতে তোমার লজ্জা করলো না? ভাবতে পারছি না যে তুমি এত খারাপ একটা মেয়ে। এরপরে দাদু বলে, শুভ তুই ফিরে এসেছিস, আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ এটা তোর বাড়ি, এখানে থাকার অধিকার শুধুমাত্র তোর আছে, অন্য কারণ নেই। তাই তুই কোনোভাবেই এখান থেকে যাবি না, তোকে এখানেই থাকতে হবে। তুই যদি এখান থেকে চলে যাস তাহলে এই মোহনা পেয়ে বসবে, এখান থেকে কোথাও যাবি না। আর তার থেকেও বড় কথা, কেশব দাদু ভাই কষ্টে রয়েছে, তোকে আমি কিছুতেই যেতে দেব না। তখনই সেবন্তী বলে, হ্যাঁ রে শুভ, আমি তো তোকে এত ভালোবেসেছি, তুই একবারও আমাকে বলতে পারলি না যে তুই এই বাড়িতেই রয়েছিস? তখনই শুভ বলে, আমি কি করে বলতাম মা? এই মোহনা দিনের পর দিন চেয়েছে এই বাড়ির সবার মনে আমার বিরুদ্ধে বিষ ঢুকিয়ে দিতে, যাতে এই বাড়ির কেউ আমাকে আর সহ্য করতে না পারে। সবটাই আমি বুঝতে পেরেছিলাম মোহনা, তোমার চালাকি ধরা পড়ে গেছে, আর তুমি বেশি দিন এই চালাকি কন্টিনিউ করতে পারবে না। তখনই পূরবী বলে, মোহনা তুমি সত্যি মা হচ্ছ না? এর মধ্যেই ঠিক সেই মুহূর্তেই মোহনা বলে, কে বলেছে আমি মা হচ্ছি না? আমি মা হচ্ছি। এরপরেই শুভ একটা পেন কিলারের ওষুধের খাপ বার করে আর বলে, দেখো এই ওষুধের খাপে একটাও ওষুধ নেই, কারণ এই পেন কিলারটা মোহনা খেয়েছে। এরপরেই রঞ্জিনী এসে বলে, এই পেন কিলারটা তো আমিও খেতাম, আমার মাথা যন্ত্রণা হতো, কিন্তু রমিত পেটে আসার পর ডাক্তার একদমই বারণ করে দিয়েছিল যাতে আমি কোনো রকমের কোনো পেইন কিলার না খাই। এরপরেই মোহনা বলে, এত অপমান তো, আমি আজকেই নিজেকে শেষ করে দেব। এই বলেই মোহনা রীতিমতো নিজেকে শেষ করার জন্য উঠে পড়ে লাগে। আর ঠিক তখন শুভ বলে, শেষ করে দাও, দেখি তুমি কিভাবে নিজেকে শেষ করতে পারো। আসলেই তুমি নিজেকে শেষ করা তো দূরের কথা, তুমি অন্য কাউকে শেষ করে দেবে তাও ভালো, নিজেকে শেষ করার কথা ভাবতেও পর্যন্ত পারো না, সেটা আমরা সবাই খুব ভালো মতন জানি। তাই বলছি যে অন্যায়টা করেছো তার জন্য ক্ষমা চাও। আদির স্মৃতি ছিল না বলে আদিকে নিয়ে এরকম একটা মিথ্যে কথা রটিয়েছো তুমি। তখনই রূপস বলে, সত্যি মোহনা,
তোমার মতন মেয়ে আমি আর কোনোদিনও দেখিনি। এর মধ্যেই মোহনা চালাকি করে আকাশকে মেসেজ করে দেয় যে দাদা আমি খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছি, তুই এক্ষুনি রয় বাড়িতে চলে আয়। আর অন্যদিকে সুনন্দা বলে কতদিন হয়ে গেল মেয়েটা এই বাড়িতে আসে না। আকাশ তখন বলে আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো, এই বলেই নিজের অস্ত্রটা বার করে। আর তখনই সুনন্দা বলে এ কি, তুই এসব নিয়ে আবার কোথায় যাচ্ছিস? আকাশ তখন বলে রয় বাড়িতে, কারণ আমার বোনকে ওরা কষ্ট দিয়েছে, তাই আজ ওদেরকে দেখে নেব। এই বলেই মাথা গরম করে বেরিয়ে যায়। অন্যদিকে সেবন্তী বলে মোহনা তোমাকে আর এই বাড়িতে রাখা যাবে না, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এর মধ্যেই চলে এসেছে আকাশ। আকাশ এসে আদ্রিতকে জব্দ করতে চায়, তখনই শুভ দাঁড়িয়ে পড়ে আদ্রিতের সামনে আর বলে এই পরিবারের কাউকে যদি আপনি মারতে চান তাহলে সবার আগে মারতে হবে আমাকে। হ্যাঁ, আপনায় আমাকে মারতে হবে। আপনার বোন যে কুকীর্তি করেছে সেটা আজকে আপনিও জানতে পারবেন। আর আকাশকে মোহনা সব কুকীর্তি বলে দেয় শুভ।